যার নামে তৈরি রশিদিয়া মাদ্রাসা, আপনারা কি জানেন? দারুল দেওবন্দের উপরে যার হাত পৃষ্ঠপোষকতা ছিল জগৎ বিখ্যাত আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, ছাত্রদের বুখারী শরীফের ক্লাস করতে করতে হঠাৎ আকাশ থেকে বৃষ্টি নামলো। ছাত্ররা বলল, হুজুর এত জোরে বৃষ্টি এসেছে, আমরা তাড়াতাড়ি করে ক্লাসরুমে চলে যাচ্ছি। গরমের সময় বাইরে ক্লাস করছিল, দৌড়ে ছেলেরা কিতাবটা বুকের ভিতর নিয়ে ক্লাসরুমে চলে গেল। ছেলেদের কারোর পায়ে চামড়ার জুতো, কারোর পায়ে রবারের জুতো, কারোর পায়ে চটি, কারোর পায়ে বুট ছিল। মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বিশ্ববিখ্যাত কুতবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি মনে করলো এই মেহমানের রাসূলদের জুতোগুলো এই পানির স্রোতে ভেসে যাবে। আল্লাহর কসম, বড় মুফতি সাহেব তার মালফুজাতে লিখেছেন, মাথার পাগড়িটা খুললেন, মাথার পাগড়িটা বিছিয়ে ছাত্রদের জুতোগুলো পাগড়ির উপরে রাখলেন, পাগড়িটা ভালো করে বাঁধলেন। বাঁধার পরে ভিজতে ভিজতে ওই জুতো ভর্তি পাগড়ি, আপনার পাগড়ির কাপড়টা নিয়ে যখন রুমে ঢুকেছেন, ছেলেরা তো বলছে, হুজুর আমরা বুখারী শরীফকে বাঁচানোর জন্য আমরা জুতো নিতে পারিনি, ভেসে যেতে যেত। আপনার মতো বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি এই জুতো নিয়ে কেন আসলেন? উনি ভারতবর্ষের মাটিতে 40 বছর তখন বুখারী শরীফ পড়ানো হয়ে গেছে। ছাত্রদের দিকে তাকিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। রশিদ আহমদ গাঙ্গুহি বলছেন, খোকা আমি তোমাদের জুতো আমি মাথায় করে নেই নাই, কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রশিদ আহমদ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য তোমার কাছে সবথেকে প্রিয় আমল, সবথেকে উত্তম আমল, সবথেকে উৎকৃষ্ট আমল কি? তুমি আমার কাছে পেশ করো। সেদিন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ 40 বছর বুখারী পড়িয়েছি, অনেক সওয়াব হয়েছে, তাহাজ্জুদ পড়িয়েছি, অনেক সওয়াব হয়েছে, কয়েকবার হজ করেছি, অনেক সওয়াব হয়েছে, তেলাওয়াত করি, জিকির করি, সব সওয়াব হয়েছে, কিন্তু আমার কাছে সবথেকে দামি যেটার জন্য আপনি আমাকে জান্নাতে দিতে পারেন সেটা হলো মাদ্রাসার মেহমানের রাসূল। কিয়ামতের কঠিন দিনে বল আল্লাহ মেহমানের রাসূলদের পায়ে পরিধান করা জুতো কিছুক্ষণ মাথায় করে নিয়ে এই মেহমানের রাসূলদের সেবা করতে পেরেছিলাম। রক্ত দিয়ে কাঁদো। রিয়াজ ভাই গুজরাট থেকে জি 2 কাটা জায়গা দেবে, আলহামদুলিল্লাহ। 50,000 টাকা আপনি বচান চেয়েছেন, হয়নি, আলহামদুলিল্লাহ। জব্দ হয়ে গেছে। আমি তো এসে ওই জন্য একটু কষ্ট হচ্ছে, যদিও এসে 3-4 পিস লেবুর কষা খেয়েছি, 1 থেকে 2 পিস কিছু খেয়েছি, সেজন্য কষ্ট হচ্ছে। পেটে কিছু নেই, ওষুধ খেয়ে বসেছি এখানে। আল্লাহর বান্দা আছে তাই আল্লাহর দিন বেঁচে আছে। গুজরাট থেকে আমার ভাই বলছেন, মুফতি সাহেব রিয়াজ ভাই, উনি বলছেন 1 কাটা জায়গা কি? আল্লাহ যখন আমার অর্থ দিয়েছে, আমি 2 কাটা জায়গা মাদ্রাসার জন্য যা খরচা পড়ে ওই 35 দোকানে 70,000 টাকা আমি দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, বাকি মালে বরকত দিও, ইহকাল পরকাল মঙ্গল করো, সুখের সংসার করো, বালা মুসিবত দূর করে দিও, মনের বাসনা কামনা পূর্ণ করে দিও। এই ভরা মজমায় আমার বড্ড আঘাত লেগেছে। সামনে প্রচন্ড শীত, মাদ্রাসার ছাত্রদের জন্য দেওয়াল কিছুটা গেঁথে কিছুটা অসম্পূর্ণ আছে। তবে সামনে আরেকটা বড় কাজ থাকলেও আপনাদের কাছে চাইব, একজন কোন আল্লাহওয়ালা ভাই আছেন, 1 গাড়ি ইটের টাকা দেবেন, পয়সা নয়। ওটা মুফতি শামসুদ্দিন সাহেব বুঝবেন, ইট কিনবেন কি জমি কেনায় লাগাবে, 1 গাড়ি ইটের পয়সা আপনাদের কাছে চেয়েছি। আছেন কেউ? মাজমা থেকে একজন উঠে দাঁড়িয়ে বলবেন, বাপকে হারিয়েছি, মাকে হারিয়েছি, অনেক কষ্ট করে আমার লালন পালন করেছি, তাহলে আত্মার শান্তির জন্য আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। আছেন কেউ? এত বড় মাজমায় কেউ নেই। হায়, তবলিগি ভাইয়েরা বসে আছে,
92 বয়সের আবু আইয়ুব আনসারী মৃত্যুর পরে 13 দিন তার লাশ বহন করে নিয়ে যাওয়ার ওসিয়ত করেছিলেন। সাহাবীরা তার মরার পরে 13 দিন তার লাশকে বহন করে নিয়ে গেল। আমি যেন কিয়ামতের ময়দানে বলতে পারি, আল্লাহ জীবিত অবস্থায় আমি এদের সঙ্গে মেহনত করার জন্য বার হয়েছিলাম, কিন্তু আমার মরা লাশ তোমার দিনের মেহনতে চলেছে। আছেন কেউ? 20,000 টাকার দাতা नहीं, कोई नहीं है। एक माए का लाल नहीं है, एक अशफाकुल्ला नहीं है, एक सलाहुद्दीन अय्यूबी नहीं है, एक হানজালা কে চাচ্ছে, একটা হানজালা বাসর রাতে স্ত্রী সহবাস করে আল্লাহর কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক তার জন্য নিজের গলা কাটিয়ে দিলেন। আছেন কেউ? নেই কেউ? হবে না। আপনারা অঙ্ক করুন, তাড়াতাড়ি 20,000 টাকা এসছে। কেউ নেই? 20,000 টাকা নেই, তার উপরের আছে, ওগুলো তারা পূর্বে বলে দিয়েছে। নেই কেউ? আচ্ছা, আমি 4 জন ভাইয়ের কাছে চাই এই প্রতিষ্ঠানের জন্য 10টা করে 1000 টাকা 4 জন ভাই দিয়ে দেবেন। 10টা 1000 টাকা, 5,000 আছে, 2,000 আছে, 1,000 আছে, দিয়ে দেবেন। রমজানের ছুটি হওয়ার আগে আগে আপনি 10,000 টাকা পেমেন্ট করবেন। 4টা ভাইয়ের কাছে চেয়েছি, 4টে আসমানি কিতাবের 4 নম্বর কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। হবে না? 10,000 টাকা দেবেন না? রূপনগর মানে এখানে রূপের বাহার চলছে, কোরআনের বাহার চলছে না। এখানে রূপের বাহার চলছে, কোরআনের বাহার চলছে না। কেন? বড় অন্যায় করেছে। আমি কোরআনে হাকিমে বলেছি, বাঁচতে যদি চাও, জান্নাতে যদি যেতে চাও, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। গরীব হও, ধনী হও, শিক্ষিত হও, অশিক্ষিত হও, কালো হও, ফর্সা হও, নারী হও, পুরুষ হও, কোরআনের সঙ্গে সম্পর্কটা রেখে দিও। কোরআনের দড়ি ধরে আমি তুলে নিয়ে সবাইকে জান্নাতে দেব। যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে না তাদের ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আমি যে কথাগুলো বলছি সব তো হচ্ছে না। ওলামাদেরকে জিজ্ঞেস করবেন, এটা ফালতু কথা বলে গেলেন। চিনা কোরআনের থিওরিতে বলছি। আছেন কেউ? 10,000 টাকা দেওয়ার মতন কেউ নেই? যাক, আর আমি কোসলাবো না। আমার হয়তো রাগ করছেন আপনারা, আমি আপনাদের রাগ বাড়াতে চাই না। আর কে কি দিয়েছে বলো ভাই, একটু ঝট করে বলো, তাড়াতাড়ি, আর দেরি করো না। 10,000 টাকা যে গ্রামের লোক দেয় না, সে গ্রামের লোকের ভবিষ্যৎ নিয়ে অঙ্ক কষতে হবে পরবর্তীকালে। একজন লোক নেই, 1000 ইটের দাম 10,000 টাকা দিতে পারবেন না? গাজীর চক থেকে সোহরাব ভাই, সোহরাব লস্কর 1000 ইট দেবে। গাজীর চক থেকে সোহরাব ভাই 1000 ইট দেবেন। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, বাকি মালে বরকত দিও, ইহকাল পরকাল মঙ্গল করো, সুখের সংসার করো, আল্লাহুম্মা আমিন। আর কেউ নেই? পাখিরালা থেকে সাইফুল ভাই 1000 ইট দেবে। পাখিরালা থেকে সাইফুল ইসলাম ভাই 1000 ইট দেবেন। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, বাকি মালে বরকত দিও, ইহকাল পরকাল মঙ্গল করো। দেখবেন কোরআনকে জিন্দা করতে গিয়ে পৃথিবীর জমিনে আল্লাহর নবীর রক্ত ঝরিয়েছে। নবীর আল্লাহর বান্দারা আল্লাহ নবীর রক্ত ঝরানোকে মেনে নিয়েছে, কিন্তু কোরআনের মেহনত আল্লাহ বলেননি যে যাকে কোরআন পৃথিবীতে জিন্দা হয় হোক, মরে যায় যাক, আমার নবীর রক্ত ঝরছে আমি এটা করতে দেব না। আল্লাহ মেনে নিয়েছে সেই কোরআন। আশরাফুল ভাই মিরাট, আশরাফুল ভাই মিরাট থেকে 1 কাঠা জায়গা দেবে। আশরাফুল ভাই মিরাট 1 কাঠা জায়গা দেওয়ার ওয়াদা করছেন। আল্লাহ দানকে তুমি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি বুঝতে পারছি এখানে 10,000 টাকা দেওয়ার মতন কেউ নেই। জি সাইফুল ভাই গাজীর চক